কুরআনা আহসানা আসুলা। আল্লাহ বলেন হাসরের ময়দানে বন্ধু হিসেবে ডাক দিয়ে সূরা আর রহমান পাঠ করে আমি শোনাবো। হাসরের ময়দানে এরকম একটা মজলিস হবে, ওই মজলিসের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালামকে বানানো হবে অতিথি, আর তাকে বলা হবে তুমি এত সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, যেই কণ্ঠ এত ছিল তামাম পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠগুলো একত্রিত করে এক পাল্লায় দেওয়া হলে যত সুর হবে, কণ্ঠ হবে, এই সমপরিমাণ একাই আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দান করে দিয়েছিলেন। তারপরে নবীজিকে বলা হবে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শুরু করবে, কোরআন থেকে তেলাওয়াত করবে, তখন 10,000 বছর পর্যন্ত মানুষ একাধারে এক পলকে তাকিয়ে থাকবে। তারপরে বলবে বিশ্ব নবী তুমি তেলাওয়াত করো। আমরা আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে। জান্নাতি মানুষগুলো 10 লক্ষ বছর পর্যন্ত এক পলকে তাকিয়ে থাকবে। তারপরে স্বয়ং আল্লাহ নিজেই সূরা আর রহমান যখন তেলাওয়াত করা শুরু করবে, মানুষগুলো এক পলকে 10 কোটি বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। ওই সময় দশম রোজা রাখনেওয়ালা ব্যক্তিরা ওই মজলিসের ভিতরে জায়গা পাবে কন্যার হাওয়া। 11 রোজা যেই সমস্ত মানুষগুলো রাখবে, মৃত্যুর সময় ওই ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ কইরা মৃত্যু দান করবে। শনিবারে কয় রোজা গেল? 7 রোজা, রবি সোম মঙ্গল বুধ শুক্র আর 17 রোজা, ঠিক না? 12তম রোজা যে সমস্ত মানুষগুলো রাখবে, হাসরের কঠিন ময়দানে চাঁদের আলোর মতো ফুটফুটে অবস্থায় ওই সমস্ত মানুষগুলো আল্লাহকে দেখতে পাবে। 13 তারিখের রোজা যে সমস্ত মানুষগুলো রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে কোন বিপদ তাদেরকে স্পর্শ করবে না। 19টা ঘাঁটি হবে। কয়টা ঘাঁটি? 19টা ঘাঁটি। প্রত্যেকটা ঘাঁটির ভিতরে হিসাব নিকাশ হবে, প্রত্যেকটা ঘাঁটির ভিতরে যাচাই বাছাই করা হবে। ওই 19টা ঘাঁটি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করে দিবে। তারপরে 14 তারিখের রোজা এবং তারাবি নামাজ এই সমস্ত মানুষগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। বান্দা তুমি আমার জন্য রোজা রেখেছো, আমি তোমার জন্য হয়ে গেছি।